ईद के मौके पर रानीगंज थाने ने एक सराहनीय पहल करते हुए 500 जरूरतमंद महिलाओं को साड़ियां वितरित की। यह कार्यक्रम रानीगंज थाना परिसर में आयोजित किया गया, जिसमें आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसीपी सेंट्रल ध्रुवो दास, एसीपी सेंट्रल विमान कुमार मिर्धा, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, बल्लभपुर चौकी प्रभारी सौमेन बनर्जी, पंजाबी मोड़ चौकी प्रभारी करतार सिंह, निमचा फाड़ी प्रभारी मलय दास और अन्य पुलिस अधिकारी उपस्थित थे। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আইসি রানীগঞ্জ এবং তার পুলিশ টিমকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আপনারা জানেন যে আমাদের যে বড় বড় উৎসবগুলো আছে, সেই যে ধর্মেরই হোক না কেন, সেই সময় আমরা প্রত্যেকেই এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি। আমাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার উদ্দেশ্য একটাই, যে আমরা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন আছি এবং পশ্চিমবঙ্গের একটা রীতি বলতে পারেন যে আমাদের যে কোনো আনন্দ উৎসব আমরা আমাদের পরিবার পরিজন প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে শেয়ার করা। এইরকম একটা প্রচেষ্টা, এই আইসিকে ধন্যবাদ আবার জানাচ্ছি যে ছোট্ট একটা টোকেন গিফট আপনাদের। আমাদের মাননীয় ডিসিপি সেন্ট্রাল স্যার, উনি যদিও স্যারকে আমি আগে বলিনি, এটা আমার সৌভাগ্য, আমাদের থানার সৌভাগ্য। আমরা ভেবেছিলাম যে নিজেরাই করে নেবো, স্যার কাজের ব্যস্ত মানুষ, আজকে তো এমনি আমাদের দিকে ভিজিট করতে আসছিলেন থানাতে, তখন বললো স্যার একটু চলুন, দু একটা শাড়ি আমাদের হাতে তুলে দেন, আমাদের ভালো লাগে। আর আপনারা যে আমাদের কাছে এসছেন ঈদ উপলক্ষে আজকের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান উৎসবে পুলিশ প্রশাসনের বিশেষ আবারও দেখলাম আজকে শাড়ি বিতরণ। এবারে প্রথম ঈদে দেখা গেল বস্ত্র বিতরণ। প্রথম শেষ বলে কিছু নেই, আমরা দুর্গাপুজোর সময় করেছি। আমরা বাংলার মানুষ, বাংলায় যারা জনগণ আছে, সে হিন্দু মুসলিম খ্রিস্টান, এর মধ্যে কোনো তফাৎ আমাদের কাছে থাকে না। দুর্গাপুজোর সময়তেও করেছিলাম, শাড়ি কম্বল দিয়েছিলাম, তারপরেও দিয়েছি, তার মধ্যে মুসলিম হিন্দু সবাই ছিল। এবারে স্পেশালি যেহেতু সামনে কালকে ঈদ, তো আমরা আমাদের তরফ থেকে আমাদের থানার লোকেদের কাছে কন্ট্রিবিউশন নিয়ে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা 500 জনকে কেবল মহিলাদেরই কেবল শাড়ি দিলাম। এবং ওই যে কালকে যাদের ঈদ আছে ওনাদের, যারা গরিব, যারা কিনতে পারবে না, সামর্থ্য নেই, তাদেরকে খুঁজে রানীগঞ্জ থানা এলাকার সমস্যা। ঈদ উপলক্ষে শুভেচ্ছা, যেন সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে, সবাই যেন সুস্থ থাকে এবং নিজেদের মধ্যে যেন আপসমে যে নিজেদের মধ্যে যে ভাইচারা যেটা আছে, ভ্রাতৃত্ব বোধ, এটা যেন ঠিকঠাক কায়েম থাকে এবং রানীগঞ্জ শহরটা যেন আগের মতন যেমন ছিল প্রতিবারের মতন এবারও ঈদ হোক, সামনে রামনবমী হোক, সবাই সুস্থ সুন্দরভাবে পালন করবে, কোনো বিভেদ ছাড়া, কোনো বৈষম্য ছাড়া, কোনো সাম্প্রদায়িক উস্কানি ছাড়া, মানে সাম্প্রদায়িক বার্তাটাকে ঠিক রেখে, মানে যাতে করে অন্য কোনো শক্তিগুলো যাতে করতে না পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিও যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই হচ্ছে আমাদের মেন বার্তা, আর কিছু না। চাকরি করতে আসি আমরা বাইরে থেকে, আমরা চাই যে যেখানে চাকরি করি সেখানে পরিবেশ সুস্থ থাকে। আমরা চাই বাংলার যে পরিবেশ, বাংলার যে ঐতিহ্য, সেটা যেন ঠিকঠাক বজায় থাকে, আর কিছু। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।